বড় কঠিন কথা বলে ফেললাম মনে হয়। এটা ছাড়তে 1 ml কেরোসিনও লাগবে না। 1 লিটার ডিজেল লাগবে বুঝি নাকি? 90 টাকা 92 টাকা দাম। পেট্রোল লাগবে, অকটেন লাগবে, বিমানের জ্বালানি লাগবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিচ্ছু লাগবে না। শুধু এটাকে পরিশুদ্ধ করে অহংকার ত্যাগ করতে হবে, হিংসা দূরীভূত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যখন জান্নাতের ফয়সালা শোনালেন, সুসংবাদ শোনালেন, আদম তুমি আমালে সালে ভালো কাজ করবে, তোমার জন্য 8খানা সম্মানের দরজা আছে। ইবলিস শয়তান ওই প্রান্ত থেকে শুনে বলল, আল্লাহ আমার সাথে আপনার সাথে চ্যালেঞ্জ রয়েছে, আপনার আদমকে আমি জান্নাতে যেতে দেব না। আমি যে পথগুলি বেছে নিলাম তার মধ্যে নাম্বার 1 পথ, সেই পথটা হলো হিংসা। মৌলবীর মাথার মধ্যে 1 নম্বরে হিংসা ঢুকিয়ে দেব। আরেক মৌলবীর প্রতি এমন হিংসা প্রদর্শন করবে, এক পুরোহিতের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, আরেক পুরোহিতের প্রতি এমন হিংসা প্রদর্শন করবে, এক MBBS ডাক্তারের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, আর ডাক্তারের উপর যা প্রতি হিংসা করবে, এক ড্রাইভারের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, বাকি ড্রাইভারের প্রতি যা হিংসা প্রদর্শন করবে, এক কৃষিবিদের মাথায় হিংসা ঢুকিয়ে দেব, বাকি কৃষি চাষিদের জন্য যা হিংসা প্রদর্শন করবে, এক বিল্ডার্সের ব্যবসায়ীর মাথায় হিংসা ঢুকিয়ে দেব, বাকি বিল্ডার্সের ব্যবসায়ীর প্রতি যা হিংসা প্রদর্শন করবে, এক আপনার কি বলে মুদিখানার দোকানদারের মাথায় হিংসা ঢুকিয়ে দেব। এ পাতিখালি যত মুদিখানার দোকানদার আছে সবার প্রতি যা হিংসা প্রদর্শন করবে, এক হিংসার জ্বালানিতে সমাজ জ্বলে ছাই। কাকে প্রথম নেবে? আমার মতন মৌলবীকে। শয়তান এসে 2 কাঁধে পা দিয়ে চেয়ারের মতন আসংগাড়া দিয়ে বসবে, এই ডান কাঁধে বিষ ঢালবে, বলবে এখানে যত আলেম আছে ওদের জ্ঞান খুব কম। আরে হালকা পাতলা মৌলবী, তোরই এলেম সব থেকে বেশি। তোর বাপ আদম আলাইহিস সালাম অমর থাকার জন্য ফল খেয়ে ভুল করে এরপর এখানে এসেছিল। হেদায়েতুল ইসলাম ওটা ভুলে যাস না, তুই বড় মৌলবী, তুই বড় আলেম, তুই বড় জ্ঞানী, অতএব তোর থেকে বড় আসন পাওয়ার যোগ্য আর কেউ নেই। এ কানে ঢেলেছে এই বড় বিষ, আর এ কানে আমার এসে বাসা বেঁধে গেছে, তাই তো চেয়ারটা ছাড়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান চ্যালেঞ্জ দিলেন যে আমি আপনার আদম নামক সন্তান, আদম নামক বান্দাদেরকে হিংসা নামক যন্ত্র দিয়ে জাহান্নামে ঠেলে দেব, ওরা সম্মানের দরজা জান্নাত পাবে না। এখন আপনি আদমের বেটা সিদ্ধান্ত নেবেন, আপনি সম্মানিত জান্নাতের দরজায় যাবেন না জাহান্নামে যাবেন। এক, হিংসা দূর করুন, পরিত্যাগ করুন। কিসের হিংসা আপনার? হিংসুটে হতে হতে আপনি এমন পর্যায়ে গেছেন আপনি আপনার স্ত্রীকেই সহ্য করতে পারেন না। ওই যে আপনি বাড়িতে গেলেন, স্ত্রী একটু নতুন পোশাক পরেছে, আপনার চোখে ভালো লাগেনি, অমনি বলে ফেলেছেন এই অমুকের মেয়ে অমুক। কাকে দেখানোর জন্য এখন রাত 10টার সময় নতুন শাড়ি পরেছ? কি বলেন? রাতে স্বামীর সামনে নতুন শাড়ি স্ত্রী পরবে না তো কোথায় পরবে? যে স্ত্রীটা আপনাকে দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য পড়লো, সাজতে গেল, আপনি তাকে হিংসা পরায়ণ হয়ে, আপনি তাকে কুবাক্য ব্যবহার করে আপনি তার প্রতি রুষ্ট হয়ে গেলেন, ঝগড়ায় লেগে গেলেন। এর নাম প্রতিহিংসা। শয়তান আমাদেরকে হিংসা নামক বিষ দিয়ে দিয়ে, হিংসা নামক মেডিসিন দিয়ে দিয়ে আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে বাপকেও সহ্য করতে পারে না। পারেন? আপনি ছেলে, আপনি মেয়ে, বাপকে মাকে সহ্য করতে পারেন? দেখেন, ওই যে দেখেন, কালকে বিয়ে করলো যুবক ছেলেটা, আজকে বাপকে বলছে নিউ টাউনে ফ্ল্যাট কিনে দিতে হবে। আপনার বৌমা বলেছে পাতিখালি থাকা যাবে না, এখানে গ্যাস কম, এখানে ইলেকট্রিক চলে যায়, নিউ টাউন ফ্ল্যাট দরকার। আরে এখন তো বিয়ে শাদীর আসরে, দেখাশোনার আসরে শর্ত দেওয়া হয় যে আমার মেয়ে সম্রাট, উনি কিন্তু আপনার এই গ্রাম অজ পাড়া গায়ে থাকতে পারবে না, ওকে কলকাতার টাউন মুফাসসালে নিয়ে ফ্ল্যাটের বাড়িতে রাখতে হবে। আর আমরা বোকা বাপ মা আর বোকা স্বামী, হবু স্বামী অনেকে আছে, তারা কি করে? বলে হ্যাঁ আমরা রাজি। হিংসুটের একটা মারাত্মক দিক হলো এটা যে বাপকে সহ্য করতে পারছে না। নতুন বৌমা সে স্পর্ধা পেল কি করে যে আমি তার শ্বশুর শাশুড়ির খেদমত করব না, আমি বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যাব। ও বৌমা, তোমার জন্য আজকে আমার প্রধানতম দাবি, প্রধানতম ওয়াজ যে এটাই শয়তান তোমার কানে বিষ ঢেলে ঢেলে তোমার শ্বশুর শাশুড়ি নতুন একটা সম্মানের পাত্র পাত্রী, তাদের প্রতিও তোমার ঘৃণাবোধ, হিংসা নামক যন্ত্র দাঁড়িয়ে গেছে। হিংসা পরিত্যাগ করুন। 2, লোভ আছে। লোভ আছে ভাই? লোভ নেই কার কার? একটু হাতটা উঁচু করেন তো। লোভ নেই? আছে? লোভ আছে? সবার লোভ আছে? লোভ থাকা ভালো।
লোভ থাকা ভালো, কারণ লোভ ছাড়া জান্নাতের দিকে দৌড়ঝাঁপ করা যায় না। কিন্তু কোন লোভ হারাম? যে লোভের সাথে লালসা যুক্ত। আপনি যুবক 25 বছর, আপনি যুবতী 20 বছর, আলহামদুলিল্লাহ, আপনি মাকে যেয়ে বলবেন, আম্মি জান আমার এখন বিয়ের বয়স হয়েছে, আপনি আমার বিয়ের জন্য পাত্রী দেখুন। আপনি বাপের বেটি, বাপের মেয়ে, আপনাকে বলা হবে যোগ্য উত্তরসূরি। আপনি যুবক, আপনার বয়স 22, 25, 30, আপনার বিবাহের উপযোগী বয়স হয়েছে, আপনি বাপকে যেয়ে বলবেন, দাদুকে যেয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আমি এখন বিবাহের প্রয়োজন বোধ মনে করছি, না হয় আমি পাপে লিপ্ত হয়ে যেতে পারে, আব্বি জান আমার বিয়ের জন্য পাত্রী খুঁজুন। এটা বাপের বেটা সাদ্দাম। তা না করে তুমি যে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছ, ওটা তোমাকে লালসায় যুক্ত করেছে ইবলিস শয়তান। আল্লাহর সাথে ও চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, আদম সন্তানকে আমি জান্নাতের সম্মানিত দরজায় ঢুকতে দেব না, ওদেরকে আমি অসম্মানের জাহান্নামে নিক্ষেপ করব, ওই জাহান্নামে নিয়ে যাব। লোভ লালসা যুক্ত পরিবেশে তাকে যুক্ত করবে। দুর্ভাগ্য এই জাতির, যে জাতির নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল গফফার, যে জাতির নামে কিছু প্রকাশ পায়, কিন্তু যখন কোনো ধর্ষণের প্রকাশ হয়, ধর্ষণের খবর আসে, 1, 2, 3 থেকে নাম তাদের পাওয়া যায়। এর থেকে দুর্দশা, এর থেকে বেদনা, এর থেকে কষ্টের আর কি হতে পারে? আমি দ্বীনি ভাই হিসেবে আপনার কাছে বলছি, আপনি বাপ, আপনি আপনার ছেলে যুবক, আপনার মেয়ে যুবতী, তার বিয়ের ব্যবস্থা করুন, ধর্ষণ কমে যাবে। এই সমাজে একটা নারী ধর্ষিত হতে পারবে না। আপনি ইমানদার, আপনি পাহারাদার, আপনি তার নিরাপত্তা দানকারী। আর রিজালু খাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দেওয়া হয়েছে, নিরাপত্তা দানকারী রূপ দেওয়া হয়েছে পুরুষকে। অতএব এই সমাজের প্রতিটি নারীকে পুরুষ নিরাপত্তা দান করবে। ও পুরুষ, তুমি কেন লালসায় যুক্ত হয়ে লোভে পড়ে বিবাহ শাদী না করে, বৈধ সম্পর্ক সংসার না গড়ে, অবৈধ সম্পর্ক, ধর্ষণ এবং জেনা ব্যভিচার, এই কাজে তুমি পতিত হলে? এর নাম লোভ লালসা যুক্ত। শয়তান এই পথ ধরে তোমাকে গ্রাস করে জাহান্নামে নিয়ে যেতে চায়। তাই লালসা যুক্ত লোভ পরিত্যাগ করুন। নাম্বার 3, 4টি জিনিস পরিত্যাগ করলে 8খানা সম্মানের দরজা হবেই। 3 নাম্বার, সেটি হলো মর্যাদা প্রাপ্তির তামান্না। যে আমাকে মর্যাদা পেতেই হবে, এই মর্যাদা এত বেশি হবে যে মর্যাদা পৃথিবীর আর কারোর হবে না। এই মর্যাদা পেতে চেয়েছিল আজাজিল ইবলিস শয়তান। আমাদের বাপ আদম আলাইহিস সালাম এই মর্যাদা পেতে চায়নি। এই ধ্যান ধারণা তার ব্রেনের মধ্যে ছিল না। সে ছিল সহজ এবং সরলী মানুষ, সে ছিল সৃষ্টির শ্রেষ্ঠ আদম। এই মানুষের মধ্যে চিন্তাই ছিল না যে এখানে কে সম্মান বেশি পাবে, কে সম্মান কম পাবে। ইবলিস শয়তান সে বলল, আমি আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্বমুখী, আর আদম মাটির তৈরি, ওর গতি নিম্নমুখী, তাই আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখী সেজদা করতে পারি না। মাথা নত করল না, আল্লাহর আদেশ অমান্য করলো। এই যে অবৈধভাবে সম্মান বৃদ্ধির তামান্না করলো, এই সম্মান সর্বা হবার যে তামান্না, এখান থেকে বেঁচে থাকতে হবে। কিছুই নেই, আমি দাস, আমি গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, আমার দাসত্ব করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি লাভ করতে পারো পূর্ববর্তীদের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্ব্যর্থহীনভাবে ইরশাদ করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছি। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোনালা বন্দুক নিয়ে দাঁড়িয়ে কখনো বলেনি যে তুমি এই ইবাদত করো, এই দাসত্ব করো। তিনি কখনো কামান ট্যাঙ্ক, তিনি কখনো বুলডোজার এনে বলেনি এটা করতে হবে, না করলে বুলডোজার দিয়ে চাপিয়ে দেওয়া হবে, এ কথা তিনি বলেননি। তিনি কেবলমাত্র আমাদের সংবিধান রচনা করে দিয়েছেন, এটা করলে তোমার উপকার হবে, এটা করলে তোমার পরিবারের কল্যাণ হবে, এটা তোমার সমাজের কল্যাণ হবে, এটা করলে তোমার দেশের কল্যাণ হবে, এটা করলে তোমার পার্থিব জগতের কল্যাণ, এটা করলে তোমার অনন্ত অনাদিকাল আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত হাসিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বাতলে দিয়েছেন। এবার সিদ্ধান্ত আমার আপনার, আপনি সেটা করবেন কি পরিত্যাগ করবেন। করলে পুরস্কার জান্নাত, না করলে শাস্তির জায়গা জাহান্নাম। দুটি পরিণতি অপেক্ষামান আমাদের সামনে। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাই যারা প্রকৃত মানুষ, মুমিন মুমিনাত, তাদের মধ্যে ওই লালসা যুক্ত ওই সম্মানাত্ম মর্যাদা বৃদ্ধির জন্য সে কখনো মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, কেস, মামলা, মুকদ্দমা এর মধ্যে প্রবেশ করবে না। সে কেবলমাত্র নিজেকে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত পেশ করে, ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পাশ ঘেরে হেঁটে চলেছেন, প্রবাহমান স্রোতধারা বিশিষ্ট এই নদী চলমান, সমুদ্র চলমান, তুফানগুলি উঠছে, একের পর এক আছড়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সে চিন্তা করলো এরই তো শক্তি অনেক বেশি, পাহাড়ের পাদদেশ ঘিরে পথ চলছেন। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো বড় বড় পাহাড় আকৃতি, এই যে বিরাট বড় বড় পাথর, এর সক্ষমতা শক্তি কত বেশি। আজকে আমাদের ওই দিকের শীতকে কাটিয়ে দিয়েছে, থামিয়ে দিয়েছে, ঝড় ঝঞ্ঝাকে আটকে দিয়েছে। এই পাহাড়ের কত শক্তি সামর্থ্য, এই তো শক্তিশালী। আবার যখন দিনের আলো আসলো, সূর্য উদিত হলো, সূর্যের প্রখরতা দেখে, উদ্দীপ্তমানা দেখে সে ভাবলো সূর্যই তো সব থেকে শক্তিশালী। আবার যখন সূর্য অস্তমিত হলো, চন্দ্র জেগে উঠলো, রাতের অন্ধকারকে ঠেলে চাঁদের আলো স্নিগ্ধতা ছড়াতে থাকলো। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হলো যে এই চন্দ্রেরই তো ক্ষমতা আছে অন্ধকার ঠেলে আলো প্রজ্বলন ঘটানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে এই সময় অমূলক চিন্তা ভাবনা করছিল। আমি আল্লাহ ডেকে বললাম, ইব্রাহিম এসব অমূলক চিন্তা ছেড়ে দাও, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ তাকে আদেশ করলাম। আর ইব্রাহিম বলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক, আপনি যাহা বলবেন আমি তাহা মেনে নেব, আপনি যাহা নিষেধ করবেন আমি তা পরিত্যাগ করব। এই হলো খাঁটি মুসলিমের নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মনুষ্য জাতিকে বেঁধে রাখার জন্য মানুষকে দুই পুরুষ এক নারী, এক জোড়া মানুষ থেকে সৃষ্টি করেছেন। তারপরে আমাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন মত পার্থক্যে, যাতে করে আমরা একে অপরের প্রতি যে হৃদ্রতা, আমাদের যে পূর্বের পরিচিতি, সেই পরিচিতি ফিরিয়ে এনে আমাদের সেই সম্পর্ককে আরো অটুট, আরো মজবুত, আরো দৃঢ় করতে পারি, হৃদয়ের বন্ধন আদান প্রদান ঘটাতে পারি, আমরা আরো শক্তভাবে একটা দৃঢ় অবস্থানে আমরা অবস্থান করতে পারি। এমনকি সেই জান্নাতকে সামনে রেখে, জান্নাত জীবনে যেন আপনি চেয়ারে বসেন, আমি যেন মকমালের বিছানায় জান্নাতের মধ্যে থেকে আপনার সাথে একটু কথোপকথন, এই যে দুনিয়াবি ক্ষেত্রের পরিচয় পরিচিতি, সেই মেলবন্ধনটুকু যেন সেখানে আমরা একটু দেখাতে পারি, আমরা যেন সেখানে প্রমাণ করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছিলেন তা কোটি % হক, তা কোটি % সত্য। সেই ওয়াদার মধ্যে ভ্রাতৃত্ব একটি ওয়াদা ছিল, আদেশের মধ্যে ভ্রাতৃত্ব একটা আদেশ ছিল। মুসলিম যদি দাবি করি বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মতন বিধান দিয়েছেন। আকিমুস সালাহ, নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত 24 ঘন্টা দিন ও রাতে। ইমাম হবেন একজন, তিনি বলবেন আল্লাহু আকবার। পিছনে যারা আমরা আছি, হাজি, কাজী, মোল্লা, মৌলবী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সকলে আল্লাহু আকবার। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ একাকার হয়ে গিয়েছি মহান রবের সামনে। এবার আমরা বাক্য বলা শুরু করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা আল্লাহর কথা শেখানো ভাষাগুলি বললাম, আল্লাহর সাথে আমরা কথোপকথন করলাম, আমরা বিশ্ব ভ্রাতৃত্বের পরিচয় দিলাম। আল্লাহ তুমি এক, তোমার একক বিধানকে আজকে ইমামের আদেশ পাওয়া মাত্র আমরা পিছনে সবাই কাতারবন্দি হয়ে গেছি। এবার সূরা ফাতিহা শেষ, আরেকটি সূরা কিংবা কিছু আয়াত পাঠ শেষ করে ফেলেছি, অমনি ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার। উনি মাথা, হাত, পা অবনত করলেন, রুকু নামক ইবাদতে গেলেন। আমরা পিছনে সব হাজি, কাজী, মোল্লা, মৌলবী অবনত হয়ে গেলাম। সেখানে আমরা দোয়া পাঠ করলাম, ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা তারপর আবার উঠে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইত্যাদি কিছু কম বা বেশি দোয়া পড়া বৈধ, একাধিক হাদিস দিয়ে প্রমাণিত। এইভাবে আমরা করলাম। ইমাম আদেশ দিলেন আল্লাহু আকবার, 7 অঙ্গ নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমরা সবাই ইমামের পিছনে। সালাতে সিজদায় অবনত হওয়ার মাধ্যমে বিশ্ব মালিককে দেখালাম আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধের ট্রেনিং, প্রশিক্ষণ নামাজের পরতে পরতে তোমার কাছ থেকে পেয়েছি। আমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, গোড়ালির সাথে গোড়ালি, হৃদয়
হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, একজন মুমিন, একজন মুমিনাত, একজন মুসলমান, একজন নামাজি, এক নামাজি দাঁড়িয়ে আছে, তার সাথে তোমার ঝগড়া বিবাদ আছে, মতপার্থক্য আছে, যদি তুমি তার পাশে নামাজে না দাঁড়িয়ে জায়গাটা ত্যাগ করে অন্য পাশে দাঁড়াও, তোমার নামাজ বাতিল, তোমার নামাজ বাতিল, তোমার নামাজ বাতিল, তোমার নামাজ কবুলযোগ্য নয়। এখন আপনি মুসলিম দাবি নিয়ে চিন্তা করেন, বিশ্ব ভ্রাতৃত্ব বড়, নামাজের মধ্যে কি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে? বিশ্ব ভ্রাতৃত্বের প্রশিক্ষণ দেওয়া হয়েছে নামাজের পরতে পরতে। এই ইসলামের আরেকটি মৌলিক বিধানের একটি হলো হজ। বিশ্ব মুসলিম উম্মাকে মক্কা, সৌদি আরবিয়ার মক্কা শহরে একত্রিত হতে হয়। একটি কাবা, একটি দিক, আল্লাহর ঘর, এটাকে কেন্দ্র করে বিশ্ব দরবারে সারা পৃথিবীর মুসলমানরা এক হয়ে যায়। সেখানে কে হাজি, কে কাজী, কে বড়, কে ছোট, এটা থাকে না। সাদা পোশাক পরিধান করে, মাথার চুল খাটো করে অথবা মাথার চুল ফেলে, পাক ও পুত পবিত্র অবস্থায় শুধু তারা বলতে থাকে, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হাজির, আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, লা শরীক আল্লাহ। আমি হাজির, আমি উপস্থিত, আমার ডানে আমার ভাই, আমার বামে আমার ভাই, আমার সামনে আমার ভাই, আমার পিছনে আমার ভাই। মহাসমুদ্রের স্রোতের মতন বিশ্ব মানবতা অগ্রসর হচ্ছে, প্রদর্শন করছে, প্রদক্ষিণ করছে। বিশ্ব ভ্রাতৃত্বের এক নিদর্শন, ইউনিভার্সাল ব্রাদারহুডের এক মহা নিদর্শন, এক বিশ্ব দরবারে এক দৃষ্টান্ত নমুনা স্থাপন হয়েছে। হজের এই স্থাপনা, হজের এই দৃষ্টান্ত, হজের এই পরিবেশ, পৃথিবীতে দ্বিতীয় আর কোন ইবাদত আপনি এমনটা দেখাতে পারবেন না। অসংখ্য মানুষ এক জায়গায় এসে একই রকম স্রোত বন্ধনে তারা আবদ্ধ হচ্ছে। এর নাম হৃদয়ের বন্ধন। ইসলামী আলোকে, ইসলামের বিধানের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনকে স্থায়িত্ব দান করা। বিশ্ব ভ্রাতৃত্বের আরেক নিদর্শন যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন আকিমুস সালাহ, তেমনি বলেছেন ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। এই পৃথিবীতে একজন থাকবে ক্ষুধার্ত, একজন থাকবে বস্ত্র পিপাসার্থ, বস্ত্রহীন, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান দিয়ে ইরশাদ করে দিলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। যাদেরকে আমি অর্থবিত্ত থেকে বঞ্চিত করেছি, যাদেরকে অর্থবিত্তশালী করে দিয়েছি, তাদের মধ্যে কিছু অর্থ ওই বঞ্চিত শ্রেণীর ঢুকিয়ে দিয়েছি, তোমরা খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে দাও। যাকাত হলো বিশ্ব ভ্রাতৃত্বের সেই মহান নিদর্শন, যে নিদর্শনের মাধ্যমে বিশ্ব মানবতা দারিদ্র্য বিমোচন প্রকল্প অবলম্বন করবে। বিশ্ব ভ্রাতৃত্ব প্রাপ্তির জন্য 5টি উপাদেয় আছে, 5টি ব্যবস্থাপনা আছে। 1 নম্বর প্রাপ্তি হলো খাদ্য, 2 নম্বর প্রাপ্তি হলো বস্ত্র, 3 নম্বর প্রাপ্তি হলো স্বাস্থ্য, 4 নম্বর প্রাপ্তি হলো বাসস্থান, 5 নম্বর প্রাপ্তি হলো এডুকেশন, এলএম বিদ্যা। যদি আপনি এই 5টা প্রাপ্তি অর্জন করতে পারেন, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ আপনার মধ্যে থাকবে। তবে আপনি নিজে পেলেন তাতে খুশি, এটা হলে হবে না। আপনি যে মানের খাবার খান, আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আপনি যে মানের পোশাক পরেন, আপনার স্ত্রীকে সেই সমমানের পোশাক পরাতে হবে। আপনি নিজে যে খাদ্য পছন্দ করেন, পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য সেই খাদ্য প্রস্তুত রাখতে হবে। আপনি যে মানের পোশাক পরেন, পৃথিবীর অপর মানুষের জন্য সেই পোশাক প্রস্তুত রাখতে হবে। এর নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক অধিকারগুলি আপনি পেয়েছেন। বিশ্ব ভ্রাতৃত্ব তখনই প্রতিষ্ঠিত হতে পারে যখন মানুষ 5টা অধিকারভুক্ত হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এডুকেশন। যতদিন পর্যন্ত আপনি এই 5টা জায়গায় পিছিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত মানুষও হওয়া যাবে না, ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠিত হবে না। আপনার বাড়িতে কড়া কড়া খিচুড়ি রান্না হতে পারে, টনকে টন গরু জবাই করে বড় আনন্দ করে গরুর গোশত বিতরণ হতে পারে। এ দিয়ে মুসলমানিত্ব টিকিয়ে রাখা যায় না। মাথায় ছোট টুপি, হালকা টুপি, জালের টুপি, বড় টুপি, উঁচু টুপি, 3তলা টুপি, এ দিয়ে মুসলমানিত্ব টিকিয়ে রাখা যায় না। জামা পাঞ্জাবি ছোট কিংবা বড়, লম্বা কিংবা খাটো, এ দিয়ে মুসলমানিত্ব টিকিয়ে রাখা যায় না।
মুসলমানিত্ব টিকিয়ে রাখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভাষার উপরে আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, অন্য মানুষ নিরাপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষ কখনো প্রকৃত মানুষ নয়, ওই মানুষ উত্তম মানুষ নয়, ওই মুসলমান উত্তম মুসলমান হতে পারে না যে পেট পুরে খায়, তার প্রতিবেশী অনাহারে রাত সময় কাটায়। আপনি বলছেন ও আমার ধর্মের মানুষ না, ওকে আমি খাদ্য বস্ত্র দেব কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি খালিক, তিনি আলোর ব্যবস্থা সকলের জন্য রেখেছেন। অক্সিজেন সবাইকে দেয়, বাতাস সবাইকে দেয়, গাছের ছায়া সবাইকে দেয়। এই পৃথিবীর রিজিকের ব্যবস্থা সবারই করেন। যে নামাজ পড়ে তাকেও দেন, যে নামাজ পড়ে না তাকেও দেন, যে মুসলিম তাকেও দেন, যে খ্রিস্ট তাকেও দেন, যে বিধর্মী তাকেও দেয়, যে নাস্তিক তাকেও দেয়। আপনি আল্লাহর বৈশিষ্ট্য থেকে কেন শিক্ষা নিলেন না? এটা হলো বিশ্ব ভ্রাতৃত্বের একটা ব্যবস্থাপনার উপকরণ মাত্র। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি যেটা দিলেন সেটা হলো তার উৎকৃষ্ট চরিত্র, উত্তম ব্যবহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকৃষ্ট চরিত্র এত বেশি ভালো ছিল, পৃথিবীতে দ্বিতীয় আপনি কাউকে খুঁজে পাবেন না। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনার চলায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায় এমনভাবে উপস্থাপন হয়েছে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে গালমন্দ করতে বাধ্য হচ্ছে। কেন? আপনি সাইনবোর্ড, আপনি ব্যানার, আপনি জুমায় একদিন নামাজ পড়েন, আপনার গরুটা ছেড়ে দিয়ে অন্যের ফসল নষ্ট করেন। গরু তো জানে না ওই ধানগুলি হিন্দু না মুসলমান না খ্রিস্টান যা জৈনের, এটা কি জানে? ছাগল কি জানে? জানে না। আরে গরু ছাগল নষ্ট করলে তো হতো, আপনি নিজেও যে 2 পায়া জানোয়ার হয়ে 4 পায়া জানোয়ারের থেকে বেশি ক্ষতি করছেন। ওয়ালাকাদ তারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জাহান্নামের ইন্ধন স্বরূপ সৃষ্টি করেছি অধিকাংশ মানুষ এবং জিনকে। তারা হলো ওই শ্রেণীর মানুষ যাদেরকে স্বচ্ছ হৃদয় দিয়েছি, ভালোটা উপলব্ধি করে না, ভালোটা বোঝে না। যাদের দৃষ্টি সম্পন্ন চোখ দিয়েছি, ভালোটা দেখে না। যাদের শক্তি সম্পন্ন কান দিয়েছি, ভালোটা শোনে না। এরা 4 পায়া জানোয়ারের ন্যায়, বালহুম আদাল, বরং তার থেকে নিম্ন মানের, নিকৃষ্ট মানের। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, এরাই প্রকৃত অমনোযোগী, এরাই প্রকৃত দোজখবাসী, এরাই জাহান্নামের ইন্ধন। এখন সিদ্ধান্ত আমার আপনার নিজের কাছে যে আপনি বিশ্ব ভ্রাতৃত্ব কিভাবে প্রতিষ্ঠা করবেন। জীবন দিয়ে হলেও বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। আপনি পরিবারের কর্তা হিসেবে যেমন চেষ্টা করেন পরিবারটা সুখ শান্তিতে মিলেমিশে চলুক, এভাবে করে এই পাড়ার প্রত্যেকটি মানুষকে নিয়ে মেলবন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে হবে। এই গ্রামের প্রত্যেকটি মানুষকে নিয়ে মিলেমিশে চলায় অভ্যস্ত হতে হবে। এই ব্লকের প্রত্যেকটি মানুষকে নিয়ে একসাথে চলার মানসিকতা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। এই রাজ্যের সব ধর্মের মানুষকে নিয়ে, সব শ্রেণীর মানুষকে নিয়ে একত্রে বাস করার মানসিকতা তৈরি করতে হবে। এই দেশের সব মতবাদের মানুষকে নিয়ে এক দেশে, এক বাজারে, এক হাটে ওঠা বসার মানসিকতা রাখতে হবে। তার মধ্য থেকে আপনি আপনার আত্মশুদ্ধি লাভের মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার অবস্থানকে প্রতিষ্ঠা করবেন। বিশ্ব ভ্রাতৃত্ববোধ ইবাদতের অন্যতম ইবাদত, আমলের অন্যতম আমল। আমলে সালেহ, ভালো কর্মগুলির মধ্যে শ্রেষ্ঠতম একটি কর্ম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার উম্মতেরা, যদি তোমরা তোমাদের রক্তের আত্মীয় সম্পর্ক কেউ ছিন্ন করো, ফালাইসা মিন্না, আমার উম্মত থেকে তোমাকে আমি ফেলে দিলাম, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন দেখেন আপনি উম্মতে মুহাম্মাদি, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি ফালাইসা মিন্না, রসুল বললেন আমার উম্মত না, আর আপনি বললেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। শুধু দাবিতে উম্মত টিকিয়ে রাখা যাবে কি? যাবে না। কেন যাবে না?
আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আজকে রাত্রে এই ফোনের মাধ্যমে আপনার ওই আত্মীয়কে বলবেন, আমি তোমার সাথে ক্ষমা চাইছি, ভুল করে তোমার সম্পর্ক ছিন্ন করেছিলাম। আজকে রসুলের হাদিস শুনলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর নবী তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আর আল্লাহর নবী যার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, ইসলাম থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আল্লাহও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এখন আপনি হলেন নৈরাশপূর্ণ একজন মানুষ, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ। আত্মীয়তার সম্পর্ক রাখবেন। আত্মীয়কে যার সাথে আপনার আত্মার বিনিময় হয়েছে, একজন হিন্দু ভাই, তার সাথে আমার আত্মার আদান প্রদান হয়েছে। আমি মাথায় টুপি দিয়ে, উনি গলায় পৈতে দিয়ে আমাদের আদান প্রদান ঘটেছে। উনি পুরোহিত, আমি হাজি মোল্লা মৌলবী, আমাদের এই আদান প্রদান হয়েছে। অতএব তার সাথে আমার আন্তরিকতার সখ্যতা 100 শতভাগ। তাই যদি আমি পাতিখালি বাজারে যাই, আমি যদি জীবনতলা হাটে যাই, আমি যদি ক্যানিং স্টেশনে যাই, আমি ধরবো আমার পুরোহিত ভাইয়ের হাত, আপনি ধরবেন আরেকজন পুরোহিত অথবা আরেকজন সেই ভাইয়ের হাত। এভাবে করে বিশ্ব দরবারে ভারতীয় সংবিধানের যে শক্তি, ভারতীয় সংবিধানের যে বল, এটা আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করে বলবো, দেখো আমেরিকান, দেখো লন্ডনী, দেখো ফ্রান্সিস, দেখো জাপানিজ, দেখো রাশিয়ান, দেখো ক্রোয়েশিয়ান, আমরা ভারতীয়। আমাদের বহু চিন্তনের মধ্যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য সব ধর্ম পালন করি। একই দেশে একই পতাকা তলে আমাদের কোনো হানাহানি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা বিদ্বেষ নেই। আমরা একই হাটে এসে হাট করি, বাজার করি, একই বস্ত্রালয় এসে কাপড় চোপড় ক্রয় করি, আমরা একই ঘাটে যে গোসল করি, আমরা একই সংবিধান মেনে আমরা এই পথ চলি। স্ব অবস্থানে স্ব ধর্মের নীতিমালা আমরা প্রত্যেক ধর্মের মানুষ শতভাগ মেনে চলি। বিশ্ব দরবারে আমাদের অবস্থান আরো উন্নত হবে, বই কমবে না ইনশাআল্লাহ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে। মিথ্যাকে সত্য দিয়ে চূর্ণ বিচূর্ণ করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও নবী আপনাকে রুগ্নতার জন্য কোরআন দেওয়া হয়নি, আপনার সফলতার জন্য কোরআন দেওয়া হয়েছে। আজকে এই আদেশটা যদি আপনার জন্য আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ যেন আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন, ও পাতিখালীর মানুষেরা, রুগ্নতার জন্য কোরআন দেওয়া হয়নি। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমার সফলতার জন্য কোরআন দেওয়া হয়েছে, তোমার উচ্চ স্থান প্রাপ্তির জন্য কোরআন দেওয়া হয়েছে, তোমার অধিকার প্রাপ্তির জন্য কোরআন দেওয়া হয়েছে, তোমার উচ্চ সম্মান বৃদ্ধির জন্য কোরআন দেওয়া হয়েছে। আপনি সেই কোরআনকে কিভাবে মূল্যায়ন করেন? কোরআন আলমারিতে আছে, থাকায় আছে, র্যাকে আছে, মাদ্রাসার বাক্সে বন্দি আছে, মসজিদের সামনে শোভনীয় আছে, কিন্তু আপনার ওই শোভা বর্ধনের জন্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু দিয়েছেন আমার জানা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কথা বলেছেন, কোরআন তোমার জীবনের সংবিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে নিয়ামত সম্পূর্ণ করা হলো, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে ধার্য করে দেওয়া হলো। মহান রব্বুল আলামিনের ফয়সালা ইসলাম, এটা কমপ্লিট কোড অফ লাইফ করে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। আপনি কেন ইসলামের উপর খুশি হতে পারলেন না? আপনি কেন এর মাঝখানে আবার দল উপদল করে, ঘরের মধ্যে মশারি টাঙানোর নেয় আবার ঘর তৈরি করে আমার আপনার মধ্যে মত পার্থক্য সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত কি আপনি ভুলে গেলেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলেছেন, সতর্ক বার্তা দিয়ে বলেছেন, নিশ্চিত যারা আমার দ্বীনকে টুকরো টুকরো করেছে, হে নবী আপনার কোনো জামানত তার নেই, আপনি কোনো জামিনদার তাদের নয়, তাদের সাথে কি ব্যবহার করা হবে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দেখব। অতএব আমাকে আপনাকে চিন্তাশীল হতে হবে, চিন্তা ভাবনা করে পবিত্র কোরআন বুঝে পবিত্র কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। কোরআন ছাড়া জীবন মরুভূমির জীবন, রসুলের আদর্শ ছাড়া জীবন পথহারা, গাড়ির হেডলাইট ছাড়া রাতে পথ চলা গাড়ির জীবন। যে গাড়ির হেডলাইট নেই, রাত 12টায় পাতিখালি রাস্তা দিয়ে চলে, এ গাড়ি রাস্তায় চলতে পারে না, খালেই যাবে, খালেই থাকার কথা। যে জাতির কোরআনের এলেম নেই, যে জাতির রসুলের আদর্শ সম্পর্কে জ্ঞান নেই, এ জাতি রাস্তায় থাকার কথা নয়, ও গর্তেই হাবুডুবু খাবে। তাই আমরা খাচ্ছি। কি মুসলমানের অবস্থা, কি সনাতন ধর্মের অবস্থা, কি আমার খ্রিস্ট ভাইয়ের অবস্থা, সব দাবিদার ধার্মিকের অবস্থা প্রায় একই।
গীতা পড়ে আছে, ত্রিপিটক পড়ে আছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়ে আছে, আমাদের কোরআন নামক কিতাব পড়ে আছে, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি বাইহাকি দারমি দারাকুতনি কত কিতাব পড়ে আছে। এগুলি পড়ার সময় হয় না, বলে ঝগড়া করার সময় হয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুমন্ত্রণা প্রদানকারী শয়তান চ্যালেঞ্জ নিয়েছিল আদম বেটাকে জান্নাতে যেতে দেব না, হিংসা ব্রেনে ঢুকিয়ে দিয়ে এরপরে আমাদেরকে কি করবে, জাহান্নামে দেবে। ওই যে 4টে বৈশিষ্ট্য পরিত্যাগ করুন, 4টি আমল ফিরিয়ে আনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সফল, তোমার পরিবার সফল, তোমার সমাজ সফল, দুনিয়াবি জিন্দেগি সফল। 1 আমালে সালেহ, 1 আমানু আল্লাহর প্রতি ঈমান, 2 আমালে সালেহ, 3 ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর অবিচল থাকা, 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 4টি বৈশিষ্ট্য অবলম্বন করুন, ঈমান দৃঢ় করুন, সৎ কাজ করুন, হকের উপর থাকুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ নবী বলছেন তুমি সফল। আল্লাহ কোরআনে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।